রামগঞ্জে হবেন না, খুনিদের আস্তানা। সবাই মিলে আগামী রোববারে যখন কলেজ খোলা হবে সবাই মিলে আমরা আবার মানববন্ধন করব এবং আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব। যেই বোনটিকে যে মাটিকে হত্যা করা হয়েছে সেই পরিবারে আমার কলেজে 2 জন এবং 3 জন শিক্ষার্থী ছিল। আপনারা জানেন বাংলাদেশের পূর্ব ইতিহাসে ছাত্র সমাজই এই সমাজ পাল্টে দিতে পেরেছিল যুগে যুগে। আজও যেহেতু আমার ছাত্রী এখানে হত্যা হয়েছে, আমি আহ্বান রাখবো প্রশাসনের কাছে, আপনারা 24 ঘন্টা পার হতে আর বেশি বাকি নেই। আমরা কোনো সুনির্দিষ্ট কোনো কিছু দেখছি না, আপনাদের কোনো অ্যাকশন দেখছি না। আগামী রোববার সব কলেজ খোলা হবে। আগামী 2 দিনের মধ্যে যদি আমরা প্রশাসনকে যদি এই ব্যাপারে কোনো সুনির্দিষ্টভাবে কোনো অভিযুক্তকে আপনারা অ্যারেস্ট করতে না পারেন, এই হত্যাকাণ্ডের বিচার করতে না পারেন, সুষ্ঠু বিচারের সূচনা করতে না পারেন, তাইলে আমি কথা দিচ্ছি আমার এখানে যে সকল ছাত্ররা আছে তা আমরা সবাই মিলে আগামী রোববারে যখন কলেজ খোলা হবে সবাই মিলে আমরা আবার মানববন্ধন করব এবং আমরা থানা ঘেরাও কর্মসূচি পালন করব। আমরা চাই না এভাবে রামগঞ্জে প্রশাসনিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটুক। সারা দেশে যেভাবে উন্নতি হচ্ছে প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখা যাচ্ছে, আমরা দেখছি আমাদের রামগঞ্জে তার উল্টো হচ্ছে। বারবার একটা পর একটা দুঃসংবাদ আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। সুতরাং আমি আবারও এই অনুষ্ঠান থেকে আহ্বান করছি প্রশাসনকে অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে জড়িত আসামিদের অ্যারেস্ট করুন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, নতুবা আমার ছাত্র সমাজ আবারও গর্জে উঠবে এবং তাদের সাথে আমরা সামিল হব। খুনিদের ঠাঁই নাই 24 বাংলায়, এই রামগঞ্জে হবেন না, খুনিদের আস্তানা। এই লক্ষ্মীপুরে হবেন না, আমার মা কবরে। নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় এবং শাস্তি দিতে হবে। রামগঞ্জের আশেপাশে এলাকার অপরাধ দমনে বিশেষ ফোর্স গঠন করতে হবে। মাদক ব্যবসায়ী ও গ্যাং কালচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে। মাদক ব্যবসায়ী ও রাতের বেলা পাহারা ও পুলিশ টহল জোরদার করতে হবে। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে স্থানীয় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় অপরাধীর রক্ষা বন্ধ করতে হবে। ভুক্তভোগী পরিবারকে যথাযথ আর্থিক ও আইনগত সহায়তা প্রদান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল এলাকায় সিসি ক্যামেরা প্রতিস্থাপন করতে হবে। শান্তিপ্রিয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং সর্বোপরি আমি বলতে চাই যে প্রশাসন আমাদের জনগণের নিরাপত্তা না দিতে পারলে তারা প্রশাসনের চেয়ার ছেড়ে দিক, আমরা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব। আমরা আসলে আইন হাতে তুলে নিতে চাই না। প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বিভিন্ন উপজেলায় ডিউটি করতেছে তাদের কাজ কি? তারা থাকতে এত অপরাধ কেন বেড়ে চলছে? আমি এর ডাবল হত্যাকাণ্ডের বিচার চাই। এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। রামগঞ্জ সমাচার, আপনার এলাকার আপনার সংবাদ।